মহালয়ার জন্য ছোটকা সবাইকে ডেকে নিয়ে আসে। এরপর রেডিও চালু হয় না দেখে পিসিয়া বলে, কী ব্যাপার, সেই একই রোগ ধরেছে, এখনো পর্যন্ত রেডিওটা চালু করতে পারিসনি? তখন ছোটকা বলে, আরে দাঁড়া না, ঠিক হয়ে যাবে, মনে হয় স্ক্রু দিয়ে খুলতে হবে। এরপর দেখা যায় তখনই অগ্নিরা সবাই চলে আসে। অগ্নিকে দেখে দাদু বলে, যাক, কথা মা জুনিমার জন্য তাহলে এইসব ওরাং ওটাংয়ের দল পিতৃতর্পণ করতে গেছিল। এখন মনে হচ্ছে যে এরা একটু মানুষ। অগ্নি এটা শুনে রেগে যায় আর বলে, আপনি কি আমাদের মানুষ বলে মনে করেন না? সত্যি, এই জন্য আপনার সঙ্গে না আমাদের কথা বলতে ভালো লাগে না। আপনি সবসময় একটু ঝগড়ুটে টাইপের। এরপর কথা আর জুনি চলে আসে। কথা আর জুনি এসেই দেখে মহালয়া এখনও শুরু হয়নি। তখন ছোটকা বলে, আরে রেডিওটা একটু অসুবিধা করেছে, তারও ঠিক হয়ে যাবে। এরপর দেখা যায় মহালয়া চলতে শুরু করে। ছোটকা বলে, দেখেছো তো, তোমরা এলে আর মহালয়াও শুরু হয়ে গেল। এরপর সবাই বসে মহালয়া দেখে। মহালয়া শেষ হওয়ার পর অগ্নি বলে, বাচ্চারা যেহেতু খাবে তাই আমি রেনবো নুডলস বানাবো। কথা আর অগ্নি রান্নাঘরে চলে আসে। অগ্নি রেনবো নুডলস বানাতে থাকে। তারপর কথার দিকে চেয়ে বলে, থ্যাংক ইউ আমার কথাটা রাখার জন্য। বাচ্চাদের সামনে আর বাড়ির বড়দের সামনে আমরা তোর মাঝে যে দেওয়াল রয়েছে সেটা কাউকে বুঝতে দিসনি তুই। কথা বলে, আমাদের মাঝে যে দেওয়াল রয়েছে আমি সেটা কাউকেই বুঝতে দেবো না, সেটা নিজেদের মধ্যেই থাকবে। এরপর একে একে সবাইকে রেনবো নুডলস সার্ভ করে কথা। তখনই লালি চলে আসে। লালি এসে দেখে সবাই ঘুম থেকে উঠে পড়েছে। লালি বলে, যা, আমার আজ একটু দেরি হয়ে গেল। আমি কিভাবে যে ঘুমিয়ে পড়েছিলাম, ভোরে উঠতে পারিনি, সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। এরপর কথা লালির দিকে তাকিয়ে লালিকে চা আর রেনবো নুডলস দেয়। লালি সেটা পেয়েই খাওয়া শুরু করে দেয়। কথা লালি থেকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। লালি বলে, কি হলো ব্যাপারটা? ওরকমভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমাকে কি সন্দেহ করছে? কথা বলে, মহালয়ার শেষ হলেই দেবীপক্ষের সূচনা, আর এই দেবীপক্ষের সূচনার মধ্যেই তোমাকে আমি ধরবো লালি। তোমাকে তোমার পাপের শাস্তি দিতেই হবে। এরপর শুরু হয়ে যায় পারফরমেন্স। একে একে সবাই নাচ গান করতে থাকে। আগামী পর্বে দেখা যায় কথা মাফিন আর চিকিকে বলছে, লালি যদি কোনো খাওয়ার জিনিস দেয় তাহলে লালি থেকে যেন কোনো জিনিস তারা না খায়, আর লালিকে তাদের শাস্তি দিতে হবে। এটা শুনে মাফিনা চিকি রাজি হয়ে যায়। এরপর লালি মাফিনা চিকিকে দুধ দিলে খাওয়ার জন্য মাফিনা চিকি সেটা লালির মাথায় ফেলে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।